আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সূরা ৩-এর শিক্ষা। সূরা ৩ পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে শপথ করেছেন, মানুষ সম্পর্কে, তার অবয়ব সম্পর্কে আলোচনা করেছেন, আরও বিভিন্ন প্রসঙ্গ এখানে রয়েছে। আমরা চাই যে মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআনের মাধ্যমে মেসেজ দেওয়া হয়েছে তা হৃদয় দিয়ে অনুভব করুক। সেজন্য আমরা আজকের এই ভোরে, এই দিনের প্রথম প্রহরে আমরা চাই যে কোরআনের এই সূরা নিয়ে আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যেই যতটুকু সম্ভব আমরা আলোচনা করি, যাতে করে আমাদের জীবনে এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং আল্লাহর মেসেজের সঙ্গে, আল্লাহর বার্তা, তার কথার সঙ্গে আমরা সরাসরি সংযুক্ত হতে পারি এবং তার আমরা সম্বোধিত ব্যক্তি হতে পারি। সেজন্যই আজকে আমরা এই বিষয়টি চয়ন করে নিয়েছি যে আমরা সূরা ৩ সম্পর্কে আমরা জানব। আসুন আর দেরি না করে আমরা এই সূরার প্রথমে এই সূরার সংক্ষিপ্ত অনুবাদ, তারপরের ব্যাখ্যা বা তাফসীর আমরা জানার চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আপনি যেভাবে বলছিলেন যে সূরাতুত ৩ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, যেটি বুখারীর ৭৬৭ নম্বর হাদিস। জি। যিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটা সফরে ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাগরিব অথবা এশার নামাজ পড়ালেন। সেখানে কোন এক রাকাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত ৩ তেলাওয়াত করলেন। বারা ইবনে আযিব বলতেছেন যে আমার কাছে এর চেয়ে সুন্দরতম তেলাওয়াত আর কিচ্ছু মনে হয়নি। এর পরবর্তীতে দেখা গিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো সফরে যেতেন, উনি যে নামাজ পড়তেন, নামাজের সুন্নাহ হিসাবে সূরা ৩ তেলাওয়াত করতেন উনি। আমরা দেখি যে আমাদের কোমলমতি শিশুরা, যাদেরকে আমরা হিফজুল কোরআন করি, হাফেজ বানাতে চাই, জি, তাদেরকে কিন্তু এই উস্তাদরা যখন আম্মা পারা ওনাদেরকে শেখান, যখন সূরাতুদ দুহা, সূরা ৩ এগুলোর ওনারা কিন্তু প্রাঞ্জল তেলাওয়াত যাতে করতে পারেন। যদি ওরা যে তুমি একটু তেলাওয়াত করো তো, তাহলে দেখা যায় একটা কোমলমতি শিশু শুরুতেই সূরাতুত ৩ তেলাওয়াত করে এবং তার কারিয়ানা কোরআন পড়ার যে একটা মাধুর্যতা, তাকে সামনে নিয়ে তেলাওয়াত করে। তো সুতরাং এটির কেবলমাত্র সাহাবায়ে ইকরামের কাছে গুরুত্ব ছিল এটা নয়, বর্তমান সময় পর্যন্ত সূরাতুত ৩-এর একটা আলাদা গুরুত্ব রয়েছে। এটি পবিত্র কোরআনের ৯৫ নম্বর সূরা আম্মা পারার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুত ৩-এ ৮টি আয়াতের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, কয়েকটি বস্তুর কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির রহস্য উন্মোচন করেছেন, যে মানুষকে আমি কিভাবে সৃষ্টি করেছি, তার অবস্থা কি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদেরকে
মানব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম অবস্থানে সবাই থাকে তারা, যতদিন পর্যন্ত ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের 2 আয়াতে ঈমান আননেওয়ালা এবং নেককার কাজ যারা করে তাদের 2টো সিফাতের কথা বর্ণনা করেছেন, কিন্তু নেগেটিভ স্টাইলে। যে ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ইয়া জানে, তারপরেও কি সে তাহলে এরকম মানুষদের মধ্যে কি এরকম থাকা আশ্চর্যের বিষয় নয় যে সে কিয়ামতকে অস্বীকার করে? ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দীন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ফয়সালাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্ধান্তটি মুমিনকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ যিনি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার 2টো জায়গায় নিজেকে আত্মসমর্পণ করতে হবে। একটা হচ্ছে আখিরাতকে তিনি কখনো অস্বীকার করতে পারেন না। 2 নম্বরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে সর্বশ্রেষ্ঠ ফয়সালা হিসাবে উনার মেনে নিতে হবে। এই 2টো জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 8টি আয়াতের সমন্বয়ে সূরা 3কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাপ্ত করেছেন। প্রথমে যদি মোহতারাম আপনি আমাদেরকে শুধু তার যে অনুবাদ সেটা যদি আপনি আমাদের একটু শোনাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তিন, জি, তিনের কসম খেয়ে বলছে। ওয়াও এখানে একটা শব্দ, লিল কসম বলা হয় এটাকে। তবে এই কসমটা আমরা যেরকমভাবে কাউকে কোনো একটা ঘটনাকে স্বীকার করানোর জন্য বলি যে ভাই তুমি আমার কথাটা মেনে নাও, আল্লাহর কসম করে বলতেছি, এটা এরকম না। আল্লাহর বরত্বকে এখানে প্রকাশ করেছেন আল্লাহ, যে তিনের কসম খাচ্ছি। ওয়াজ্জাইতুন, অলিভ জলপাই যেটা আছে, জাইতুন একটা ফল আছে, তার কসম খাচ্ছেন। অতুরি সিনিন, সিনিন স্থানের তুর পাহাড়ের কসম খাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহর অর্থাৎ মক্কা ভূমির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 4টা কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম করলেন। করার পরে কেন করেছেন? গুরুত্ব দেওয়ার জন্য, যে সামনের যে আমি কথাটি বলছি বান্দা তুমি এইটা হচ্ছে আমার মূল কথা, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম নিচু অবস্থানে, তাকে আমি ফিরিয়ে দিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে, তারা হচ্ছে এর থেকে ভিন্নতর, তাদেরকে আমি নিকৃষ্ট অবস্থায় ফিরিয়ে দেই না। ফালাহুম আজরুন, তাদের জন্য রয়েছে প্রতিদান, গায়রু মামনুন, নিরবচ্ছিন্ন অবিরাম গতিতে তাদের জন্য প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনবেন, আল্লাহ ব্যবস্থা করবেন তাদের জন্য। ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দীন, এরপরেও কে আছে এমন যে তোমার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে এরপরেও, যে এখানে দিন মানে ধর্ম নয়, দিন কয়েকটা অর্থে ব্যবহৃত হয়। যেরকম মালিকি ইয়াউমিদ্দিন, আমরা প্রত্যেক নামাজের মধ্যে আমরা পড়ি কিন্তু মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা, সূরা ফাতিহায়। এখানেও কিন্তু দিন মানে ধর্ম নয়, কিন্তু মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন মানে ধর্ম। জি, তো এই জায়গায় দিন মানে হচ্ছে আখিরাত, ইয়াউমুল জাযা, যে ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দীন, এরপরেও তোমার কাছে কে আখিরাতকে অস্বীকার করে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফয়সালাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী নন? এই 8 আয়াতের অনুবাদ, সরল অনুবাদ যদি আমরা চিন্তা করি তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি বিষয়টাকে। দ্বিতীয় বিষয়টা আছে, এখন যদি আমরা ব্যাখ্যায় যাই তাহলে আমরা কি দেখব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াত্তিন, 3 ফলের কসম খাচ্ছেন। 3টা আসলে কি? 3টার কয়েকটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে আমাদের দেশে যে ডুমুর ফল, যেটা একটু লালচে ধরনের হয় এবং ভিতরে আপনার বিচি বিচি দানা দানা থাকে, এই ডুমুর ফলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন। কুরতুবী ওয়ালা বলেছেন যে না, 3 ফলটা হচ্ছে এরকম একটা ফল যে ফলটা আসলে কালো হয় এবং আখরুট জাতীয় হয়। আরেকটা ফল যে আছে আখরুট, সেটার কথা বলা হয়েছে। কেউ কেউ বলেছেন যে না, এখানে আসলে ডুমুর ফলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিন এবং অজ্জাইতুন, এই দুটোর দ্বারাই
ডুমুর ফল এবং জাইতুন সিরিয়া, দামেস্ক, জর্দান, প্যালেস্টাইন, এই জায়গাটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন। আসলে এই জায়গায় যেহেতু তিন এবং জাইতুন ফুল বেশি হতো, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসমের দ্বারা ওই জায়গার উদ্দেশ্য নিয়েছেন। কেন ওই জায়গার উদ্দেশ্য নিয়েছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি নবী পাঠিয়েছেন এই জায়গায়। এটা একটা পবিত্রতম জায়গা। এই যে আমাদের সাথে যে আল্লাহ না করুক, আল্লাহ এটা সমাধান করে দিক, যে ফিলিস্তিনের মুসলমানরা যে আজকে এত নিগৃহীত হচ্ছে, এত অত্যাচারিত হচ্ছে, এবং এত অত্যাচারিত হওয়ার পরেও তারা কিন্তু হিজরত করে তাদের মাতৃভূমি ত্যাগ করে তারা যায়নি। এটা আমাদের জন্য সৌভাগ্যের যে ওনারা আমাদের জন্য এই জায়গাগুলিতে ভবিষ্যতে আল্লাহর কাছে আমরা দোয়া করি যে এই পবিত্রময় জায়গাগুলি যাতে মুসলমানদের হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল করুন, যাতে করে এই জায়গাগুলির যে পবিত্রতা, এই জায়গাগুলির যে আলাদা ফোকাস, এই জায়গাগুলির যে বারাকা, এটা মুসলমান যাতে পেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াত-তিন ওয়াজ জাইতুন বলছেন। জাইতুন কাকে বলে? আসলে জাইতুন আমাদের দেশের যেটা আমরা জলপাই বলি সেটাকে অনেকে জাইতুন বলেছেন, কিন্তু আমরা যদি সৌদি আরব, তুরস্ক, জর্দান এই সমস্ত এলাকায় ঘুরি তাহলে আমরা দেখব যে জাইতুন ফলটা কিন্তু জলপাইয়ের চেয়ে একটু ছোট হয়, ছোট হয়। এবং আপনার জাইতুনের সাধারণত এই মিডল ইস্টের অধিকাংশ ফ্যামিলিতে কিন্তু জাইতুনের তেল ব্যবহারের এবং জাইতুন খাবার একটা সারা বছরের প্রচলন আছে। কারণ এই দুইটি খাবার অত্যন্ত উপকারী হচ্ছে শরীরের জন্য। আমি কিছুদিন তুরস্কতে ছিলাম, তখন দেখলাম যে ওনাদের নাস্তাই হচ্ছে এটা, সকালে আপনার রুটি, মধু আর জাইতুন, এটা হচ্ছে ওনাদের নাস্তা। এরপরে ওনারা 1 কাপ চা খান, এবং এইটার দ্বারা যে এনার্জি আসে, আসলে এটা দেখা যায় যে আমাদের 2 থাল ভাত খাইলেও এই এনার্জি আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফলগুলোর মধ্যে এত প্রকারের উপকার এবং এনার্জেটিক এই ফলগুলো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাইতুনের কথা এখানে বলেছেন। এরকম কি এটা প্রচলিত, এটা কোথাও দেখিনি আমি এটা আরবিদের মুখে শুনেছি যে এই জাইতুনটা হচ্ছে আপনার অ্যান্টি ডায়াবেটিক, অর্থাৎ যারা এই জাইতুন ফুলে খেয়ে অভ্যস্ত হয় সকালের নাস্তায়, ওনাদের সাধারণত ডায়াবেটিস হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তো হচ্ছে এই এলাকার কসম খেয়েছেন যে ফিলিস্তিন, জর্দান, সিরিয়া, দামেস্ক এই এলাকা, কারণ এই এলাকায় এই 2টা ফল বেশি হয়। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা ফলের কসম খেয়েছেন এই জন্য যে এই 2টা ফল মানবের জন্য সবচেয়ে বেশি উপকারী ফল, সবচেয়ে বেশি তার দেহের জন্য উপকারী, এটা তার দেহের ভিতরে অ্যান্টিবায়োটিক তৈরি করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টো ফলের কসম খেয়েছেন। কিন্তু কসমটা আবারও বলছে এই কথা, এটা আমাদের কসমের মতো নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বরত্বকে প্রকাশ করছেন যে সামনে যে কথাটি বলছি, মেসেজটি দিচ্ছি, হে মানব তুমি এটি ভালো করে শুনো। অতুরি সিনিন, আমরা জানি C9, এখন এলাকাটার নাম হচ্ছে C9। এই এলাকার যে পাহাড়, যেটা তুর পাহাড়, যেটা কিছু অংশ আপনার লিবিয়াতে পড়েছে, এটা তো এই এলাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত দিয়েছেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এলাকায় কথা বলেছেন। সুতরাং এই এলাকার বরাকা ভিন্ন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার কসম খেয়েছেন আল্লাহ। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের কসম, অর্থাৎ মক্কা নগরী। এটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগরী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্নের কারণে এই এলাকা বরকতময় হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্নের কারণে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্নের কারণে এই এলাকা হয়েছে। এরকম কি একটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত পক্ষে যত নবী পাঠিয়েছেন এর মধ্য থেকে প্রায় অর্ধেকের চেয়েও বেশি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকা ঘুরিয়েছেন, কারণ এখানে আখেরি নবী আসবে, এবং প্রত্যেকেই এই এলাকা সম্পর্কে তাদের উম্মতকে ওনারা জানিয়েছেন। আল্লাহ এটা দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। সুতরাং এটি একটি বরকতময় এলাকা। আপনি
সৌদি আরবে গেলে বা যারা হাজি সাহেব আছেন তারা দেখবেন যে ওইখানে ওষুধের দোকানে কসমেটিক্স বিক্রি করে, ওষুধ কম দেখুন কসমেটিক্স বেশি। তো আমি একদিন কৌতূহলবশত আমি এক সাইদ আলাবুল্লাহ ওনাদেরকে মানে যিনি ওষুধ বিক্রি করেন ওনাকে জিজ্ঞেস করলাম যে ওষুধের সাথে কসমেটিক্স কেন? কসমেটিক্স আলাদা। আমি বলেছি আমাদের দেশে তো এরকম কসমেটিক্সের আলাদা দোকান, ওষুধের আলাদা দোকান। তিনি হেসে দিয়ে বলল, এই এলাকার মানুষ অসুস্থ হয় কয়টা? আমরা তো না খেয়ে মরব। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বারাকা রেখেছেন আপনি চিন্তা করেন। এই এলাকাটাই হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ার থেকে, অসুস্থতা থেকে মক্কা মদিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, হেফাজত করেছেন, মানুষ অসুস্থ হয় কম এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা জিনিসের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলেন। খাওয়ার পরে মানুষকে এখন অ্যালার্ট করতেছেন আল্লাহ, এই শুনে রাখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে। এখানে কয়েকটা জিনিস আছে যে মানুষ হচ্ছে আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। একেবারে এই মানুষের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি কুশ্রী যে মানুষটা, সেই মানুষটাও আল্লাহর অন্য সব মাখলুকাতের চেয়ে সুন্দর। এই সম্পর্কে আপনার সিয়ার ও আলামিন নুবালায় একটি ঘটনা এখন মনে পড়ে গেল যে মিশরের এক বাদশাহ, উনি নতুন বিয়ে করেছেন এবং উনি ওনার স্ত্রী হচ্ছে ওই সময় ওই এলাকার সবচেয়ে বেশি সুন্দরী। তো ওনাকে বিয়ে করে এনেছেন এবং রাজপ্রাসাদে উঠে চাঁদনি রাত উপভোগ করছিলেন। তো স্ত্রী যখন আসছে তখন উনি একবার চাঁদের দিকে তাকায় আর একবার স্ত্রীর দিকে তাকায়। ওনার কাছে মনে হয়েছে যে উনি স্ত্রী চাঁদের চেয়েও বেশি সুন্দর। এটা কিন্তু আমাদের নবীজির ব্যাপারেও আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি চাঁদের দিকে তাকাই একবার, আবার রাসূলের চেহারার দিকে তাকাই যে কে সুন্দর বেশি আসলে। এরকম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত নূর ছিল, উনি বলেন অন্ধকার রাত্রিতে আমার শুই পড়ে গেলে, আমি কাপড় সেলাইতে থাকলে আমি সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা নূরের কারণে খুঁজে পেতাম, এত বিভাময় ছিল। তো উনি ওনার স্ত্রীকে বললেন, আনতি তালিকুন সালাস ইল্লাম তাকুনা আহসান মিনাল কামার, যে তোমাকে আমি 3 তালাক দিলাম, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও। এখন স্ত্রী তো শিক্ষিতা মহিলা, বুঝে ফেলছেন যে আরে স্বামী তো আমাকে তালাক দিয়ে দিছে, কারণ আমি তো চাঁদের চেয়ে সুন্দর না। উনি আড়ালে চলে গেলেন এবং বলেন যে আপনার এই কথাই তো আসলে তালাক হয়ে গেছে। তো উনিও পড়ে গেছেন বিপদে বাদশা। উনি ফতোয়া চাইলেন। ওলামা যারাই আসতেছেন, শাফি মাযহাবের ওলামা ইকরাম আসলেন, ফতোয়া দিলেন যে হয়েছে, আপনার তালাক হয়ে গেছে। আবার মালিকি মাযহাবের আসলেন, আহমদ ইবনে হাম্বলি মাযহাবের আসলেন, সবার ফতোয়া হচ্ছে তালাক হয়ে গেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর এক ছাত্র ছিলেন ওখানে, উনি বললেন তালাক হয়নি। বলে এই কথা বলেছেন, চাঁদের চেয়ে সুন্দর হয় কিভাবে? উনি বললেন পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষটাও চাঁদের চেয়ে সুন্দর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ এখানে পার্টিকুলার কোনো মানুষকে নির্ধারণ করেননি। তো সুতরাং মানুষ তাকওয়িম কাকে বলে? মাকামা বিজাত, যিনি 2 পায়ে দাঁড়াতে পারে এবং হাতের ব্যবহার ছাড়াই যে চলতে পারে তাকে বলে তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে ইরশাদ করেছেন যে ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি, আল্লাহর কিছু সৃষ্টি আছে যেগুলো পেটের উপরে ভর করে হাঁটে। অমিনহুম মাইয়ামশি আলা আরবা, আর কেউ কেউ আছে 4 পায়ের উপরে ভর করে হাঁটায়। মানুষ হচ্ছে অমিনহুম মাইয়ামশি আলা রিজলাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 পায়ে হাঁটার তৌফিক দান করেছেন। পাখি 2 পায়ে দাঁড়াতে পারে কিন্তু চলতে পারে না, তার চলার জন্য তার ডানা লাগে। মানুষ হচ্ছে এরকম এক জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 পায়ের মধ্যে তার স্টেবল ক্ষমতা দিয়েছেন অনেকক্ষণ পর্যন্ত। মানুষের বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে সে 2 পায়ে চলবে। আল্লাহ বলতেছেন ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আমি যা ইচ্ছা, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করতে পারেন। তোমাকে যে মানুষ হিসেবে সৃষ্টি করেছে এটা তোমার সাআদাতমন্দি, তোমার সৌভাগ্য। আমি তোমার উপরে করেছি, মেহেরবানি করেছি। তোমাকে আমি পশু পাখি হিসাবে সৃষ্টি করতে পারতাম, আমি করি নাই এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে আল্লাহ সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন সেই কথা বললেন। কেমন সুন্দর অবয়বে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীয় আকৃতিতে সৃষ্টি করেছেন। কেমন আকৃতি ছিল যেটা? যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু গুণে গুণান্বিত করেছেন
যেটি মানুষ ছাড়া আল্লাহর পরিচয়ের জন্য মাখলুক হিসাবে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই জন্য মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আমরা সূর্য দেখি, সূর্য সবচেয়ে বড় আমাদের আল্লাহর সৃষ্টি যতগুলি দেখি আমরা, কিন্তু এরপরেও সূর্য আশরাফুল মাখলুকাত হয়নি। হাতি দেখি প্রাণীর মধ্যে অনেক বড়, সেটা আশরাফুল মাখলুকাত হয়নি। কারণ আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় যদি আমি বুঝতে চাই তাইলে আমার মানুষকে দেখতে হবে। আল্লাহ মালিক, সব কিছুর মালিক হইতে পারে, মানুষ মালিক হয়। আল্লাহ রাজ্জাক, মানুষ যেভাবে খাওয়ায়। আল্লাহ রাহিম, মানুষ যেভাবে কি করে মানুষের উপরে অনুগ্রহ করে। আল্লাহ করিম, আল্লাহ সম্মানিত, যেমন মানুষ যেভাবে সম্মানিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সিফাত যেগুলি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এর বহির প্রকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে করেছেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, যেটা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই কথা। কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আয়াতের তাফসীর দুটো। একটি হচ্ছে যে এরপরে আমি মানুষকে সর্বনিকৃষ্ট স্থানে ফিরিয়ে নিয়ে যাই। তার অর্থ হচ্ছে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৃদ্ধ বয়সে নিয়ে যান, যখন মানুষ অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে যায়, এই কথার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া করতেছেন যে আল্লাহুল্লাযী জীবনের একটি পর্যায় থেকে একটা পর্যায়ে গিয়ে তার মাঝে আবার পতন। জি, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, দুর্বল করে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলের পরে আবার শক্তি দান করেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফাও ওয়া শাইবা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এক দুর্বল এবং বার্ধক্য বয়সে আল্লাহ উপনীত করেন। মানুষ ছাড়া বার্ধক্য বয়সে কেউই অন্যের উপরে ডিপেন্ডেবল হয় না। একটা সিংহ বার্ধক্য বয়সে এসে তার নাতিপুতি তাকে খাওয়াইয়া দেয়, তার সন্তান এসে তাকে খাওয়া দেয়, এটা হয় না। কিন্তু মানুষের এটা হয়। আল্লাহ বলতেছেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফাও ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। তো সুতরাং মানুষের অবয়ব বাহ্যিক গঠন যদি দেখি, রাদাদনাহু আসফালা সাফিলিন, এর তর্জমা হচ্ছে এটা যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবর্তন সৃষ্টি করেন দেহের মধ্যে। না ওমান নামিরু নাক্কিসু ফিল খালক, আমি যাকে অনেক বয়স দান করেছি তার চেহারা আকৃতিতে, তার গঠনে আমি পরিবর্তন আনি। আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তো সুতরাং মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করছেন আল্লাহ, এই মানুষটাই বৃদ্ধ বয়সে তার চেহারা কীরকম হয়। অনেক সময় আছে ফেসবুকে বা অন্য জায়গায় অ্যাপস আসে যে একটা মানুষের বৃদ্ধ বয়সে তার চেহারাটা কেমন, যৌবনে তার চেহারাটা কেমন ছিল, শিশু বয়সে তার চেহারাটা কেমন ছিল, কত কোমল, কত সুন্দর, যৌবনে তার চেহারাটা কত সুঠাম থাকে, কিন্তু বৃদ্ধ বয়সে তার কেমন হয়, চোখগুলো কেমন হয়ে যায়, নিচে কীরকম ইয়া হয়ে যায়, গালগুলোর মধ্যে কত রকমের চামড়ার মধ্যে দাগ পড়ে। তো রাদাদনাহু আসফালা সাফিলিন এর একটা বাহ্যিক তর্জমা করা, তফসির করা হয়েছে। কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন না, এখানে রাদাদনাহু আসফালা সাফিলিন দ্বারা বোঝানো হয়েছে মুশরিকদেরকে। কারণ পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাল্লাযীনা আমানু বলছেন, তার দ্বারা বোঝা যায় এখানে মুশরিকরা। তাইলে অর্থটা কি হবে? আসফালা সাফিলিন আল্লাহ বলছেন, উনি বলছেন এখানে মানে ইজাফাতুশ শাই, এটা আরবি একটা টার্ম, ইজাফাতুশ শাই ইলা নাকেরা। আসফালাস সাফিলিন আল্লাহ বলেন নাই, আসফালা সাফিলিন আল্লাহ বলতেছেন। তো কোনো বস্তুর সম্পর্ক যখন অনির্দিষ্ট বস্তুর দিকে এইভাবে সম্পর্কিত করা হয়, তো এর দ্বারা ব্যাপক অর্থ মুরাদ নেওয়া উদ্দেশ্য হয়। তো সুতরাং যেহেতু মুশরিক বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না মাননেওয়ালা বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করানোওয়ালা বেশি। কারণ আমরা ঈসাই ধরি, মানে খ্রিস্টানদেরকে ধরি, তারাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সাথে শরীক করেন। ইহুদিদেরকে যদি ধরি, তারাও হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সাথে শরীক করেন। আর আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যারা আছে তারা আল্লাহর সাথে শরীক করেন। বৌদ্ধরাও আল্লাহর সাথে অনেক প্রকারের শরীক করেন তারা। তো মুশরিক যেহেতু বেশি, এই কারণে আসফালা সাফিলিন বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর অবয়ব দেওয়ার পরেও মানুষ আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি করে তারা মুশরিক হয়। তাই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হীনতর অবস্থায় নিয়ে যাবেন। এরকম কি কোরআন কারিমে বলা হয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। কারো ভিতরে যদি ঈমানের গুণ না থাকে, সে তো এক পর্যায়ে এরকম হয়ে যায়, চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও আরও নিকৃষ্টতম হয়ে যায় সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মূলত এই দিকে ইঙ্গিত করেছেন যে মানুষের যে ভিতরগত গুণ, সেখানে আল্লাহকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানসিকতা, মনন, গুণ যদি কারো তৈরি না হয়, সে থাকে রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লামা রুহুল মাআনি
মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন যে রাদাদনাহু আসফালা সাফিলিন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য নিয়েছেন এই মানুষগুলিকে আমি এত মহব্বত করে সৃষ্টি করেছি, এত ভালো করে বানিয়েছিলাম, তো তার কৃতকর্মের কারণে আমি তাকে জাহান্নামে কি করব, নিক্ষেপ করব। এর আসফালা সাফিলিন দ্বারা আসলে জাহান্নাম হচ্ছে উদ্দেশ্য, যে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে যাবেন। যে আমল সে জিন্দগি বানতি হ্যায় জান্নাত বি জাহান্নাম বি, যে আমলের দ্বারাই আসলে মানুষের জীবন গঠন হয়, জান্নাতও জাহান্নামও। এ খাকি আপনি ফিতরত পে না নুরি হ্যায় না নারী, এই মানুষের মাটির দেহটা, এটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে করি, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না জিনের মতো আগুন দিয়ে সৃষ্টি করছেন, না ফেরেশতার মতো কি করছেন, আমাদেরকে নূর দিয়ে সৃষ্টি করছেন, আমাদেরকে মাটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। তো সুতরাং আমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যোগ্যতা দিয়ে দিয়েছিলেন যে আল্লাহকে চিনার, আল্লাহকে মারিফাত, আল্লাহর প্রতি ঈমান আনার আমার ভিতরে অসংখ্য যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন। সেগুলি যেহেতু আমি ব্যবহার করি নাই, তাই আসফালা সাফিলিন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তাদেরকে জাহান্নামের নিকৃষ্ট জায়গায় আমি তাদেরকে স্থান দিব। ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমানদার যারা আছে তাদের কথা হচ্ছে ভিন্ন। ঈমান কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন তার সমস্ত প্রতি ঈমান আনা, তা আর যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা, এটার নাম হচ্ছে ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট। তো সুতরাং কেউ যদি ঈমান আনলো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূলের প্রতি ঈমান আনে নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে তার ঈমান কিন্তু পরিপূর্ণ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসাবে কি করতে হবে? মানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি না মানব ততক্ষণ পর্যন্ত আমার ঈমান হয়নি। আর ঈমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে সালেহকে জুড়ে দিয়েছেন, নেক কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুড়ে দিয়েছেন। তার মানে বোঝা যায় কারো যদি ঈমান না থাকে সে যত আমলে সালেহই করুক তার এই আমলে সালেহের গ্রহণযোগ্য নয়। আমলে সালেহ বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, এটা খুব সুন্দর আপনি বলেছেন, খুব এটা আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এখানে স্পষ্ট করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া সাল্লু, এরকম আল্লাহ বলেন নাই। আমরা অনেক সময় আছে আমলে সালেহ বলতে কেবল নামাজকে বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ও সুমু, না যে ও সামু, তারা কি করে? রোজা রাখে, এভাবে বলেন নাই। আমলে সালেহ একটা ব্যাপক অর্থবোধক শব্দ, অর্থাৎ হকুল্লাহ যেগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, যেইভাবে উনি পালন করবেন অনুরূপভাবে হকুল ইবাদ, মানুষের সাথে যে আচার আচরণ আছে, মানুষের টাকা মেরে না খাওয়া, মানুষের জায়গা জমি দখল না করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সাথে লেনদেনের মধ্যে ইসলামের দৃষ্টিভঙ্গিকে, দ্বীনের দৃষ্টিভঙ্গিকে সামনে রাখা, মানুষকে কিছু দেওয়া নেওয়া হাদিয়ার ক্ষেত্রেও দ্বীনের দৃষ্টিভঙ্গিকে সামনে রাখা, সর্বক্ষেত্রে আমার সর্বপ্রথম জানার দরকার হচ্ছে ইসলাম এটাকে সম্মতি দেয় কি দেয় না। এই কারণে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমলে সালেহের দ্বারা এই জায়গায় মুরাদ হচ্ছে আসলে তলাবুল ইলম, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা বলেছি মুসলমানের তো যাবতীয় ইলম শিক্ষা করা ওনার জন্য সম্ভব না। ওনার জন্য কি করতে হবে? কেউ যদি বিয়ে করতে যায়, বিয়ের সমস্ত দ্বীনের মানসিকতা কি, দ্বীন ইসলাম কি বলে বিয়ের ক্ষেত্রে, এই মাসলাগুলি ওনার জানার দরকার। কেউ যদি কোনো একটা নির্দিষ্ট ব্যবসায় যায়, ওই ব্যবসায় আসলে ইসলামের কতটুকু সম্মত আছে, এটা একটা উলামা ইকরামের সাথে পরামর্শ করে তার জানতে হবে। উনার যেই সমস্ত জরুরিয়াতি দিন বলে উনার চলার জন্য যেই জায়গায় উনি যাচ্ছেন, ওনার কর্মক্ষেত্র, এইটা ইসলাম সম্মতি কিনা, বা ইসলাম সম্মত হলে ওনার চলা কীরকম হওয়ার দরকার, কোরআন হাদিসের দৃষ্টিতে ওনার এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বা ওনার কি কি গুণাগুণ থাকার দরকার, এই ইলমটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং সাহাবা ইকরামের আমলের আলোকে নিজেকে গড়ে তুলতে হবে। এই আলোকে এইটাই হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ কেবল এটা না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর যে অন্যের জায়গা দখল করে ফেললাম, আমি তো আমলে সালেহ করতেই আছি, আমার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নাজাত দিয়ে দিবেন, তা কিন্তু নয়। আমলে সালেহ একটা ব্যাপক অর্থবোধক শব্দ। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমি যাতে ইসলামকে সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবা ইকরামের আমলের আলোকে যাতে আমি নিজের জীবনকে গড়ে তুলি, এটাই হচ্ছে এর দ্বারা মুরাদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন। মানে কোরআনে কারীমের হচ্ছে কি এটা একটা উসুল যে ইউফাসসিরু বাযুহু বাযান, কোরআনে কারীমের কিছু আয়াতের তাফসীর অন্য আয়াত করেন। তো এই আমলে সালেহের দ্বারা মুরাদ কি বলা হচ্ছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই উসওয়াতুন হাসানাহ হচ্ছে আমলে সালেহের দ্বারা মুরাদ। আমলে সালেহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন,
তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরবচ্ছিন্ন কি রেখেছেন, আল্লাহ ইয়া রেখেছেন। এরকম না যে প্রতিদানটা বন্ধ হয়ে যাবে এক সময় যায়। আল্লাহ যে প্রতিদান দেওয়া শুরু করেন, আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহর যেরকম শেষ নাই, লা ইবতিদা লাহু ওয়ালা গায়াতা লাহু, আল্লাহর কোনো শুরু নাই শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ারও এরকম শেষ নাই। আল্লাহ দিতে শুরু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এরকম জায়গা থেকে রিজিক দিবেন। রিজিক মানে কি? মা ইয়ানতাফিউ বিহিন নাস, মানুষের জন্য যা উপকার, তা আল্লাহ এরকম জায়গা থেকে দিবেন যে কল্পনাই করতে পারো নাই। আল্লাহর উপরে ভরসা করে দেখো, আল্লাহই যথেষ্ট তোমার জন্য। আল্লাহ আরেক জায়গায় বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলির কথা যদি আমি চিন্তা করি, এই ফালাহুম আজরুন গায়রু মামনুনের দ্বারা আল্লাহর নিয়ামতগুলিকে বোঝানো হয়েছে। মানুষ তুমি চিন্তা করো নিয়ামত সম্পর্কে, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তুমি শেষ করতে পারবে না গুণে। তো সুতরাং এই নিয়ামতের তুমি একটা একটা অনুভবে তুমি যখন নিজের তনু মনকে ওইভাবে তৈরি করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত করেছেন আমাকে সুস্থ রেখেছেন এখন পর্যন্ত, আমার মতো আমার বয়সের আমার বন্ধু বান্ধব তারা অসুস্থ হয়ে যাচ্ছে। আমলে সলেহ যদি আমি করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর যদি আমি আমল করতে পারি, তাহলে এটি কেবল অন্যের জন্য না, বরং আমার জন্য উপযুক্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফামা ইকাযিবুকা বাদু বিদ্দিন, এরপরেও তোমরা কিভাবে কিয়ামতের দিনকে অস্বীকার করো? তোমার সামনে দেখতেছো কত মানুষ মরতেছে, তারা চলে যেতেছে, কোথায় যেতেছে তারা, এরপরেও তোমরা কিভাবে অস্বীকার করো? সুতরাং সব কিছুতে আল্লাহর কাছে নিজেকে কি করো? আত্মসমর্পণ করো। কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্বশ্রেষ্ঠ হাকিম নন, ফয়সালাকারী নন? কোনো একটা ফয়সালা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য দেন, মুমিনের এখানে দুইটা কাজ। একটা হচ্ছে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খায়রের কথা চাইবেন যে আল্লাহ তোমার কাছে আমি এটা চাই, তোমার চাই দিয়ে দাও। তা আল্লাহ যদি না দেন তাহলে অসন্তুষ্টি প্রকাশ, এটা মুমিনের কাজ নয়, কারণ এটা আমার জন্য কল্যাণকর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবান লিল মুমিন ইন আসাবাতহু দাররা ফাশাকারা ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফালাহুল আজর ওয়া ইন আসাবাতহু দাররা ফাসাবারা ফালাহুল আজর। যদি সুখের কোনো সংবাদ আসে, অবস্থা আসে, তখন সে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি দেয়? এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়রু মামনুন, অবিরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আজর দিতে থাকে, প্রতিদান দিতে থাকে। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি অসুখ হয়, কোনো মুসিবতের কথা যখন সে শুনে, কোনো মুসিবতে সে পড়ে, ফাসাবারা, সে কি করে? সবর করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করেন? তাকে এই জন্য আজর আর গায়রু মামনুন, অবিরত নিরবচ্ছিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করতে থাকেন। সুতরাং একজন মুমিন হিসাবে আমরা যদি আমাদের জীবনকে সূরা ৩-এর আলোকে যদি সাজাতে চাই, এই একটা সূরাই কিন্তু আমার জন্য যথেষ্ট, আমার জীবনকে গড়ার জন্য। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন সূরা ৩-এর শিক্ষা। প্রিয় দর্শক, আজ আমরা যে সূরাটা নিয়ে আলোচনা করেছি, এটি পবিত্র কোরআনের ৯৫তম সূরা। এর মধ্যে ৮টি আয়াত রয়েছে। এই সূরার নাম সূরা ৩। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। তার মধ্যে একটি রুকু রয়েছে, ৩৪টি শব্দ রয়েছে, ১৫৬টি অক্ষর রয়েছে। এই সূরার আগের সূরা হলো সূরা ইনশিরাহ এবং এর পরের সূরা হলো সূরা আলাক। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ৪টি শপথ করার পর তিনি তিনের বা ডুমুর জাতীয় একটি ফলের শপথ করেছেন, জাইতুনের শপথ করেছেন, পবিত্র নগরী মক্কার শপথ করেছেন এবং সিনাই উপত্যকার তিনি শপথ করেছেন। করে তিনি বলেছেন যে মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন। মানুষ হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। কাজেই তার করণীয় হলো আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়া এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করা, শিরিক মুক্ত জীবন যাপন করা, একটি আমলি জীবন যাপন করা, আমলে সালেহের আলোকে নিজের জীবনকে পরিচালিত করা। আর জীবনের মধ্যে নানা স্তর রয়েছে, শিশুকাল থেকে কৈশোর পেরিয়ে যৌবন, যৌবনের পর বার্ধক্য, এভাবে একে একে তাকে মৃত্যুর দিকে চলে যেতে হয়। আর প্রত্যেকটা মানুষের মৃত্যুর মধ্য দিয়েই কিন্তু আমরা কিয়ামতের পথে এগোচ্ছি, অগ্রসর হচ্ছি। এভাবে একদিন সারা পৃথিবীর মৃত্যু ঘটবে, আর তারপর আমাদের পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে এবং চূড়ান্ত ফয়সালার দিকে আমরা চলে যাব, জান্নাত এবং জাহান্নামের পথে আমরা অগ্রসর হব। এই সূরা আমাদের যে বার্তা দিয়ে যায় সেটা হলো আমাদের জীবনের যে পরিক্রমা, এটা আল্লাহ তাআলার সাজানো।
এর যে চেইন, এর যে স্তর বিন্যাস, তার থেকে আমাদের বের হওয়ার কোনো সুযোগ নেই পরকালকে বিশ্বাস করার, সুযোগ নেই আমাদের মৃত্যুকে অস্বীকার করার, সুযোগ নেই আল্লাহর ফায়সালার বিরুদ্ধে অবস্থান নেয়ার বা বেরিয়ে যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শিক্ষার আলোকে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا وشفيعنا وحبيبنا على محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الله الله ربي لا أشرك به شيئا. اللهم أنت ربي لا إله إلا أنت يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. اللهم إنا نسألك بأنك أنت الله. أشهد أن لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا أول الأولين يا آخر الآخرين يا رب الضعفاء يا راحم المساكين يا غياث المستغيثين يا رحيم يا كريم. ওগো রহিম, ওগো করিম, ওগো দয়াময়, ওগো দয়ার সাগর, ওগো করুণাময়। আল্লাহ আল্লাহ আল্লাহ। মালিক আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের নেক আমলগুলিকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। মাহবুব, তুমি মেহেরবানি করে আমরা যা আমল করলাম, আমরা যা আলোচনা করলাম, আমরা যা আলোচনা শুনলাম, তার উপরে তুমি আমল করার আমাদেরকে তৌফিক দান করো। মালিক, তুমি এর সোয়াব এবং আজর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের রূহে পৌঁছায়া দাও। বিশেষ করে তোমার প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারের সব পৌঁছায়া দাও। সাহাবা, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মাশায়েখ, ফুকাহা, সুলাহা, ওলি আল্লাহ, গাউস, কুতুব যারা এখন আর এই দুনিয়াতে নেই, তাদের সকলের রূহের সব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন মৃত যারা এখন আর এই দুনিয়াতে নাই, মালিক আমরা জানি না তারা কি অবস্থায় আছে। ও মালিক, ও আল্লাহ, তুমি মেহেরবানি করে তাদের কবরগুলিকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানায় দাও। ও আল্লাহ, আমাদের অনেকের মা বাবা নাই, অনেকের মা নাই, বাবা নাই, আমরা ইয়েতিম অবস্থায় তোমার কাছে হাত তুলছি। মালিক, তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ, তোমার কাছেই আমরা আসছি, তোমার কাছে ভিখারির মতো আমরা চাইতেছি। মালিক, তুমি মেহেরবানি করে আমাদের মা বাবাকে যারা ইন্তেকাল করছেন তাদের সকলের জন্য তুমি জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করো। মালিক, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, তার যে আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য তুমি জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করো। আমরা যারা সুস্থ আছি, মালিক তুমি মেহেরবানি করে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখো। যারা অসুস্থ আছেন সকলকে শেফায়ে কামিল আজেলা দান করো। মালিক, তুমি মেহেরবানি করে আমরা এখানে যারা হাত তুলেছি প্রত্যেকের দিলের নেক আশাগুলিকে কবুল ও মঞ্জুর করে নাও। মালিক, আমাদের ভাই বোনেরা যারা হাত তুলেছে, জানি না তাদের হৃদয়ের মধ্যে কি চলতেছে। মালিক তুমি তো জানো। তুমি মেহেরবানি করে আমাদের এই ভাই বোন যারা আমাদের সাথে হাত তুলেছে তাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলিকে কবুল ও মঞ্জুর করে নাও। তুমি আমাদের সন্তান সন্ততিকে আল্লাহওয়ালা নেককার বানিয়ে দাও, মা বাবার বাধ্যগত বানিয়ে দাও। মালিক, আজকে বাধ্যগত সন্তানের অভাব হয়ে যাইতেছে, তুমি মেহেরবানি করে আমাদের এই সমাজকে হেফাজত করো। প্রত্যেককেই মা বাবার বাধ্যগত বানিয়ে দাও, প্রত্যেককে আমল ওয়ালি জিন্দিগি এখতিয়ার করার তুমি তৌফিক দান করো। ও মাহবুব, তুমি মেহেরবানি করে বসুন্ধরা গ্রুপকে কবুল ও মঞ্জুর করে নাও। তাদের ব্যবসা বাণিজ্যে তুমি বারাকা দান করো, সমস্ত রকমের অকল্যাণ থেকে তুমি ব্যবসা বাণিজ্যকে হেফাজত করো। মাহবুব, তুমি মেহেরবানি করে তার সারা বিশ্বে তাদের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে দাও এবং যেভাবে ইসলামের খেদমত করতেছে এর চেয়ে আরও অনেক উন্নত মানের আরও ভালো করে খেদমত তুমি তাদের করার তৌফিক দান করো এবং তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মালিক, তোমার কাছে আমি ফিলিস্তিনের মুসলমানদেরকে তোমার কাছে হাওলা করে দিলাম। মালিক, তুমি মেহেরবানি করে তাদেরকে হেফাজত করো, আমাদেরকে সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কল্যাণ তোমার কাছে চাইছেন আমরা চাই, যার থেকে পানাহ চাইছেন আমরা পানাহ চাই। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজি দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ
وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।